অন্যায়, অপশাসন আর বৈষম্যের বিরুদ্ধে এভাবেই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক শহীদ আবু সাঈদ। এরপর পুলিশের গুলিতে ঢলে পড়ে এক তরতাজা প্রাণ। আবু সাঈদের এই সাহসিকতার ভিডিও সাড়া ফেলে দেশি বিদেশে, আর তাতেই নতুন গতি পায় ২৪-এর গণ অভ্যুত্থান। তবে আবু সাঈদকে স্মরণ ও যথাযথ সম্মান প্রদর্শনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার প্রতিফলন হয়নি আজও। শহীদ আবু সাঈদ ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি আইকনিক চিত্র। অথচ এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ওই আবু সাঈদ ভাইয়ের নামে কোনো প্রকার স্থাপনা এখন পর্যন্ত হলো না, কোনো প্রকার মিউজিয়াম হলো না। যে জুলাই যেটা মিউজিয়াম হওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান দেখতে পাচ্ছি না। শহীদ আবু সাঈদকে ধারণ করার জন্য, শহীদ আবু সাঈদকে লালন করার জন্য এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যতম, কারণ এটি তার ক্যাম্পাস ছিল। আমরা চাই সারা বাংলাদেশের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তার স্মৃতিকে ধারণ করবে, তার স্মৃতিকে লালন করবে। শহীদ আবু সাঈদের পরিবারও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন দায়সারা কাজে। আবু সাঈদের যে নাম, এটা যেন পুরাটাই সবাই ধরে রাখতে পারে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে সরকার। প্রকল্প পাঠিয়ে বাজেট পাশ করা সময় সাপেক্ষ বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মিলেছে দ্রুত সব প্রকল্পের কাজ বাস্তবায়নের আশ্বাস। যেগুলো আমাদের বাকি আছে আমাদের করার জন্য সেটা প্রক্রিয়াধীন আছে। আশা করি ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিক্ষার্থীরা এই আবু সাঈদকে দেখবে, ভবিষ্যৎ প্রজন্ম ওরা দেখবে। ১৬ জুলাই আবু সাঈদ সহ সারা দেশে পুলিশের গুলিতে শহীদ হন মোট ৬ জন। রাজপথের লড়াইয়ে পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন চট্টগ্রামের কলেজ শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সেদিন সারা দেশ যখন উত্তাল অধিকার আদায় আর বৈষম্য বিরোধী আন্দোলনে, সবার মতোই ঘর ছেড়ে রাজপথে নামে ফয়সাল আহমেদ শান্ত। তবে আর বাড়ি ফেরা হয়নি তার। ফয়সালের ফেলে যাওয়া স্মৃতি হাতড়েই দিন কাটছে মায়ের। ছোটবেলা দাঁত ফেলাইতে গেলে রক্ত বের হইলে সে লাফাই লাফাই কান্না করতো। একটু হাত কাটলে রক্ত দেখলে যতক্ষণ রক্ত বের হতো ততক্ষণ কান্না করতো। মেহমান আসলে তার সামনে মুরগি জবাই করা যেত না, মুরগি জবাই করতে দিত না, রক্ত বের হবে। কোরবানির সময় গরুটা ওর সামনে জবাই করা যেত না, ওকে আমরা লুকাই রাখতাম কোরবানির গরু জবাই করার সময়। চট্টগ্রামের আরও একজন শহীদ মোহাম্মদ ফারুক, এখনও তার পরিবারের সদস্যদের তাড়িয়ে বেড়ায় সেই দুঃসহ স্মৃতি। এই বয়সে বাবা হারানো তো অনেক কষ্ট ব্যাপার। একটা বাবা যেরকম করতে পারে একটা মা তো আর সেটা করতে পারে না। ২৪-এর ১৬ জুলাই শহীদদের তালিকার ৬টি নামের মধ্যে ২টি নাম শাহজাহান ও সবুজ আলী। দুজনই প্রাণ হারান রাজধানীর রাজপথে। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।